খুব খিদে পেয়েছে। ঘরে চাল ডাল যা আছে তাতে তো এক বেলাও হবে না। যাই গিয়ে দেখি কতটা আছে। এই মা, এত অল্প চাল, যাগে এটুকুই আজ রান্না করি। এই যা, হাড়ি ফেটে গিয়ে সমস্ত চাল নিচে পড়ে গেল। এখন কি রান্না করব আমি? কিসেই বা রান্না করব? আর কোনো হাঁড়ি তো আমার নেই। বাবা মা, কেনই যে তোমরা আমাকে একা রেখে চলে গেলে? আমার যে এই পৃথিবীতে কেউ নেই। কিভাবে যে দিন চলে আমার, তোমরা যদি একবার এসে দেখতে। না, বসে থাকলে চলবে না। যাই যাই গিয়ে দেখি পাশের বাড়ি কোনো হাঁড়ি পাই কিনা। গিন্নিমা, বলি ও গিন্নিমা, বাসায় আছো গো? কে কে এলো এই অবেলায়? তুই এই অবেলায় এখানে কেন? কি দরকার? গিন্নিমা গো, আমি। তুই এই অবেলায় এখানে কেন? কি দরকার? গিন্নিমা, একটা দরকার ছিল। বলছি, আমার তো একটাই হাঁড়ি, আজ রান্না করতে গিয়ে ফেটে গেছে। অনেক পুরনো কিনা, তাই। তুমি একটা হাঁড়ি আমাকে ধারে দেবে গো? আমি নতুন হাঁড়ি কিনলেই তোমাকে দিয়ে দেব। তা নতুন হাঁড়ি কিনবি কি করে তুই? আমি কাজবাজ করে পয়সা জমিয়ে কিনে দেব। না বাপু, তোর 10 কুলে কেউ নেই। পরে আমার হাঁড়ি দিতে পারবি না, ভেঙে ফেলবি। আমার হাঁড়িটাই নষ্ট হবে। দাও না গিন্নিমা। এই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। যা যা এখান থেকে। কোত্থেকে কোন অলক্ষী অপয়া যে আসে কে জানে। ঠাম্মি, ও ঠাম্মি, বাসায় আছো গো? কে রে? কি মনে করে? ঠাম্মি, আমাকে একটা হাঁড়ি দেবে গো? রান্না করে দুটো খেতাম। সকাল থেকে না খেয়ে আছি। আমার হাঁড়িটা ভেঙে গেছে। এ মামুর বাড়ির আবদার? যা তো যা, কিচ্ছু দিতে পারবো না। আহারে, কেউ একটু সাহায্য করলো না। আমি কি সত্যি এত একা? মা, কেন কাঁদছিস? আমার হাঁড়ি পেটে গেছে। কারো কাছে হাঁড়ি চাইতে গেলেও কেউ দেয়নি, তাই আজ রান্না করতে পারবো না। ও, এই জন্য মন খারাপ? এই নে, আমার কাছে এই পুরনো হাঁড়িটা আছে, তোর দরকার হলে নিয়ে যা। সত্যি তুমি আমাকে দেবে? হ্যাঁ মা, যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এই হাঁড়িটা দিয়ে তোদের পেট ভরবে, তাই না? ধন্যবাদ ঠাকুমা, আমি এটা ফেরত দিয়ে দেব নতুন কিনে। থাক মা, তুই শুধু মন থেকে ভালো থাকিস। মিনি হাঁড়ি নিয়ে বাসায় ফিরে আসে। চুলোয় হাঁড়ি বসিয়ে রান্না শুরু করে। সে হাঁড়ি থেকে সোনা বের হতে দেখে অনেক খুশি। এ কি? এ তো একদম জাদুর হাঁড়ি। এরপর ভালো খাবার রান্না করে খায়, কিছু গরিবদের দেয় এবং কিছু টাকা জমিয়ে নতুন হাঁড়ি কিনে নেয়। এই মেয়ে তো কাল পর্যন্ত এক হাঁড়ি চালের জন্য কাঁদছিল, আজ এত সুখী কেন? চলো চলো দেখে আসি। কি রে মেয়ে, হঠাৎ এত টাকা পয়সা কোথায় পেলি? সেই বৃদ্ধা ঠাকুমার দেয়া হাঁড়ি থেকে। সেটাতে রান্না করতেই একের পর এক সোনার মোহর বের হলো। ও মা, তাহলে সেই হাঁড়িটা আমার হলে আমিও তো ধনী হয়ে যেতাম। আমাদের তো জানা ছিল না। তারা ছুটে গিয়ে বৃদ্ধার কাছে হাঁড়ি চাইতে থাকে। বৃদ্ধা তাদেরকে আরেকটা পুরনো হাঁড়ি দেয়। ও মা গো, হাঁড়ি তো কিছুই দিল না, উল্টো সব নষ্ট হয়ে গেল। ওই মহিলাটা সব নষ্টের মূল।
চলো কে গিয়ে ধরি। চলো চলো। গিন্নিমা ও ঠাম্মি গিয়ে দেখল বৃদ্ধ মহিলাটি সেখানে নেই। মহিলাটি পালিয়েছে। এখন কি করবি? সোনার হাড়ি যখন পেলামই না, তখন মিনির হাড়ি আমরা চুরি করব। চুরি করা কি ঠিক হবে? আরে ওর একুল ওকুল কেউ নেই, কেউ ওর কথা বিশ্বাসই করবে না। চলো তাহলে। গিন্নিমা আর ঠাম্মি চুপি চুপি মিনির বাড়ির সামনে এসে দাঁড়ায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মিনি ঘরে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে ঢুকবে, যেন শব্দ না হয়। ঠিক আছে, হাড়িটা খুঁজে বের করি আগে। ওই যে হাড়ি, তাড়াতাড়ি নাও। এই লোভী মানুষ, তোমরা অন্যের সুখ দেখে ঈর্ষায় জ্বলছো, চুরি করতে এসেছো। না না, আমরা তো শুধু একটু দেখতে এসেছিলাম। অন্যের ভালো চাইতে শিখলে নিজেও ভালো থাকতে পারবে, কিন্তু তোরা শুধু লোভ করেছিস, তার শাস্তি তোদের পেতেই হবে। ও মা গো, আমায় বাঁচাও, আমরা ব্যাঙ হয়ে গেলাম। এ কি, এত আলো হচ্ছিল রাতে? কই গেল ওরা? এ তো মনে হয় গিন্নিমা আর ঠাম্মি। এখন তোদের জীবন কাঁদতে কাঁদতেই কাটবে। সে আনন্দে হাড়িটা বুকে জড়িয়ে ধরে আর সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেয়।